আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন, যার মধ্যে হালাল প্রাণী এক অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। এটা চিন্তা করলে দেখা যায় এই পৃথিবীতে কত বিচিত্র প্রাণী রয়েছে, যাদের অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আহারের জন্যই সৃষ্টি করেছেন। এই প্রাণীগুলো শুধু আমাদের ক্ষুধা নিবারণ করে না, বরং সুস্থ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে। তবে এই হালাল প্রাণীর কিছু জিনিস আছে যেগুলো খাওয়া জায়েজ নয়। পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, পৃথিবীতে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। মুসলিম উম্মার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পশুর কিছু অংশ খাওয়া পছন্দ করতেন না। মহান আল্লাহ হালাল পশুগুলোর মধ্য থেকে কিছু পশু কোরবানির জন্য বৈধ ঘোষণা করেছেন। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট এসব পশুর মাংস খাওয়া সম্পূর্ণ হালাল। তবে এগুলোর কিছু কিছু অংশ খাওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। সেই হিসাবে কেবল কোরবানির পশুই নয়, যে কোনো হালাল পশুরই এসব অংশ খাওয়া জায়েজ নেই বলে মনে করেন ফকিহগণ। অবশ্য পশুর প্রবাহিত রক্ত হারাম হওয়ার ব্যাপারে কোরআনের সুস্পষ্ট নির্দেশনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন তার মধ্যে পুরুষ পশুর প্রজনন অঙ্গ, অন্ডকোষ, মাদি প্রাণীর প্রজনন অঙ্গ, মাংসগ্রন্থি, মূত্রথলি ও পিত্ত। এসব অঙ্গ ছাড়া হালাল পশুর বাকি সবকিছু খাওয়া জায়েজ।